আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কারণ আমি বাবার বাড়িতে আছি। আর বাবার বাড়িতে আসলে মেয়েরা অনেক ভালোই থাকে, সবাই আপনারা জানেন। কারণ এখানে হচ্ছে রিল্যাক্স, স্বাধীন। এখানে কোনো প্রেশার নাই, সংসারে টেনশন নাই। যতদিন থাকবো ততদিনই শুধু ফ্রি, ভালো লাগে। আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে, তাই আমি একটা দেশি মুরগি আমার আব্বা বাজার থেকে আনছে, এটাকে আমি কাটে নিচ্ছি। আমার ছোটো বোন ক্যামেরা ধরছে, আমি মুরগিটা কাটলাম। এই মেহমান চলে আসছে, তাই তাদের জন্য আমার বোন লুডুস রান্না করে রেখেছে, তাই তাদেরকে এখন খেতে দেওয়া হবে। এগুলো ফ্রিজে বেড়ে নেওয়া হয়েছে, ও আরও বাড়তেছে। মেহমান অনেকজনই আসছে, 7-8 জনের মতো হবে, ঘরেও অনেক মানুষ আছে, তাই অনেকগুলো লুডুস করা হয়েছে। এই লুডুসটি সবার প্রিয়, তাই এইটাই করা হয়েছে। আসলে আমাদের ঘরে কেউ ম্যাগি নুডলস পছন্দ করে না, তাই এটা করা হয়েছে। এখন হচ্ছে নাস্তা খাওয়া শেষ তাদের, এখন তাদেরকে খাবার দেওয়া হবে, কারণ রাত হয়ে গিয়েছে। আমার বোনই সব রান্নাবান্না করছে, আমি কোনো কাজ করি নাই, কারণ ও অনেক রান্নাবান্না ভালো পারে। আসলে ও বসে থাকে না, ও শ্বশুরবাড়িতে অনেক কাজ করে এবং বাবার বাড়িতেও এসে অনেক কাজ করে। ও অনেক কাজে, অনেক পরিশ্রম করে। ওর জন্য সবাই দোয়া করবেন। ওর একটা বাচ্চা আছে। ও পোলাও রান্না করেছে, তারপর হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করছে। এই যে ঢেঁড়স ভাজা, ক্ষেতের থেকে তুলে আনা আমাদের গাছের নিজের, এটা মুরগির মাংস, যেটাকে আপনি একটু আগে কাটলাম। সব কিছুই আমাদের দেশি ক্ষেতের। এটা হচ্ছে পায়েস রান্না করা হয়েছে, এই যে সাদা ভাত, যে যেটা খায় আর কি। মাছ করা হয়েছিল, ডাল করা হয়েছিল। আসলে আমি অনেক কিছু ভালোভাবে ক্যামেরা করতে পারি নাই, তাই আপনাদেরকে ভালোভাবে দেখাইতেও পারি নাই। মেহমান আসলে ব্যস্ত হয়ে পড়ি আসলে, এই জন্য আর কি ক্যামেরা করতে মনে থাকে না। পরে মনে হয় মানে ওটার তো আমি ক্যামেরা করতেই ভুলে গেছি, এরকম মনে হয়। যাই হোক, টুকটাক যা পারি আপনাদের সাথে শেয়ার করি। আসলে এগুলো আমি বাবার বাড়ির স্মৃতি হিসাবে ভিডিওগুলো আমি ধরে রাখি। আমি যখন ঢাকা চলে আসি তখন এগুলো আমি একা একা বাসায় বসে দেখি, দেখলে আর কি ভালো লাগে। সবার কথা মনে পড়ে যখন তখন আমি দেখি এগুলো, আর কিছুই না। এই যে মাছটার কথা পরে